আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইপসন L130 প্রিন্টার মাদারবোর্ড কীভাবে চেঞ্জ করতে হয় এবং হেড কীভাবে চেঞ্জ করতে হয় এটা আপনারা অনেকেই জানেন না। আবার জানলেও ইপসন L130 প্রিন্টারের কোন মাদারবোর্ডটি আপনার জন্য ভালো হবে, কোনটি অরিজিনাল না, এবং হেড কেনার সময় অনেকেই আপনারা যে ভুলটি করেন চায়না হেড কিনে নিয়ে আসেন এবং হেড অরিজিনাল কিনা তাও কিন্তু ডিটেক্ট করতে পারেন না। তো আজকের ভিডিওতে হেড কীভাবে চেঞ্জ করতে হয় এবং মাদারবোর্ড কীভাবে চেঞ্জ করতে হয় এবং হেডটি ভালো কিনা এ বিষয়ে বিস্তারিত দেখানো হয়েছে। চলুন দেখে আসি। ইপসন L130 প্রিন্টার খোলার জন্য প্রথমত 4টি স্ক্রু থাকে এবং পাশে একটি স্ক্রু থাকে, মোট 5টি স্ক্রু থাকে। তো প্রথমত আমি উপরের যে স্ক্রু থাকবে 4টি স্ক্রু খুলতেছি। খোলার পরে দেখব পাশে কোনো স্ক্রু আছে কিনা। অনেক সময় থাকে না, যখন সার্ভিস করা হয় তখন লাগানো হয় না। তো এখানে নাই, আমি এখানে পাশে যে লকটি থাকে লকটি খুলতেছি। আপনারা এভাবে খুলবেন। খোলার পরে দেখুন এখানে এই যে পাশের যে কভারটি থাকে যেখানে পেপারটি রাখা হয় এটা খুলবেন। খোলার পরে এই পাশে যে মাদারবোর্ডের সাথে যে রেবনগুলো থাকে রেবনগুলো আগে খুলে নেবেন। খোলার পরে এইখানে যে পাওয়ার রেবন থাকে পাওয়ার রেবনটি খুলবেন। খোলার পরে এখানে যে স্ক্রু থাকে স্ক্রুগুলো আগে খুলে নেব, না হয় কিন্তু খোলা যাবে না। তো আমি খুলতেছি। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধান পেতে কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করবে এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই সেন্সর রেবনটি খুলবেন। খোলার পরে এই দেখুন মূল মাদারবোর্ডটা কিন্তু আমার এইটা। এখানে আমি নতুন একটি মাদারবোর্ড লাগাইতেছি। এই যে মাদারবোর্ডটি দেখুন, এই মাদারবোর্ডটি মূলত কিন্তু অরিজিনাল না। এই মাদারবোর্ডটি ডুপ্লিকেট বলতে এটা সার্ভিস করা মাদারবোর্ড। দেখুন সার্ভিস করা মাদারবোর্ড কীভাবে বুঝবেন, এই দেখুন এখানে যে সিরিয়াল নাম্বারটি থাকে এই যে আমি দেখাইতেছি, এখানে যে বারকোড এবং সিরিয়াল নাম্বারটি থাকে দেখুন একদমই অস্পষ্ট, যেটা আমি খুললাম এইমাত্র, আর এটা কিন্তু স্পষ্ট। তো এখানে আপনি দেখতে পারবেন যে সার্ভিস করা যে পিনগুলো থাকে এবং পাওয়ার সুইচ এবং এই দুটো ট্রানজিস্টার থাকে, টোটালি কিন্তু সার্ভিস করা। তো এই মাদারবোর্ডটি কিন্তু চাইনিজ বলতে এটা সার্ভিস করা এই মাদারবোর্ড, এটা কিন্তু অরিজিনাল মাদারবোর্ড না। অরিজিনাল মাদারবোর্ডে বারকোড এবং সিরিয়াল নাম্বার একদম একুরেটলি থাকবে, তা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল। এটা মূলত অরিজিনাল মাদারবোর্ড না। তো এই মাদারবোর্ডটি আমি লাগাইতেছি। তো আপনারা যদি অরিজিনাল মাদারবোর্ড কিনতে চান অবশ্যই দেখে কিনবেন যে আসলে অরিজিনাল কিনা। সব কিছু আইডেন্টিফাই করবেন যে বারকোড ঠিক আছে কিনা এবং কোথাও কোনো সমস্যা আছে কিনা। অরিজিনাল মাদারবোর্ড দেখতে অন্যরকম এবং বারকোড একদম সিরিয়াল নম্বর একুরেটলি থাকবে। আর এই যে চায়না মাদারবোর্ডটি আমি লাগাইতেছি এটার দাম একটু কম, তাই এই মাদারবোর্ডটি লাগাইতেছি। এটা মূলত একটা সার্ভিস করা মাদারবোর্ড। তো মাদারবোর্ড কীভাবে সার্ভিস করতে হয় এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে রাখুন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করবে এবং এই যে ইপসন L130, L220, L360 ও 380 মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করে এ বিষয়ে দেখানোর চেষ্টা করব। মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করতে হয় এই ভিডিওটি দেখলে আপনি আশা করি মাদারবোর্ড কীভাবে রিপেয়ার করে কিছুটা হলেও ধারণা পাবেন। তো এখানে আমি লাগাইতেছি। তো এর সময় ইপসন L130 মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই কীভাবে রিপেয়ার করে এই বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। তো এখানে আমার কানেক্ট করা শেষ। এখন মূলত চেঞ্জ করব হেড। হেড কিনতে গিয়ে আমরা অনেকেই প্রতারিত হই। হেড মূলত অরিজিনাল কিনা এবং ডুপ্লিকেট কিনা, যেহেতু হেডের দাম বেশি অনেকেই আমরা জানি না এটা আসলে কি অরিজিনাল না। অনেকেই আমরা ভুল করে চাইনিজ হেড কিনি এবং ফিলিপাইন্সের মেড ইন যে ফিলিপাইন্স এই হেডটি কিন্তু অনেকে আমরা কিনতে ভুল করি। তো এখানে দেখুন আমি এই কাভারটি খুলতেছি। কাভারটি খোলার পরে মূলত হেডটি বের করবো, তারপর নতুন হেডটি দেখাবো যে আসলে কীরকম নতুন হেডটি মূলত কীরকম থাকে। এখানে দেখুন আমি খুলতেছি। তিনটি স্ক্রু থাকে হেডটি আটকানোর জন্য। এখানে যে রেবনটি থাকে রেবনটি আগে খুলে নেবেন। এই দেখুন পুরোনো হেডটি আমি পিছিয়ে রাখলাম এবং এখন নতুন হেডটি নিতেছি। এই যখন নতুন হেড, এখানে নতুন হেডে এখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে উপরে দেখুন। এই সিরিয়াল নাম্বার এবং যে হেডের ভিতরে যে একটা সিরিয়াল নাম্বার থাকে এই সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নেবে, ঠিক আছে। এখানে দেখুন একটি কিউআর কোড আছে। এই দেখুন হেডটি একদম ফ্রেশ, আপনি হেডটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে মূলত এটা হেডটি কীরকম। এই দেখুন একদম ফ্রেশ, কোনো সমস্যা নেই। এই পিছনে দেখুন এই যে পিন টিন যা আছে খুবই একদম খুব সুন্দর।
মনে হবে যে একজন নতুন, আসলেই তো নতুন, কিন্তু আপনি যে চাইনিজ সেটগুলো পাইবেন এরকম কিন্তু একুরেটলি পাবেন না। এবং যে পিছনে যে টিনটা থাকে, যে টিন বলতে এখানে বোঝানো হয়েছে যে গ্লাসের মতো দেখা যাইতেছে, এটি কিন্তু একদম স্বচ্ছ থাকবে। গ্লাস কীরকম স্বচ্ছ, এটাও সেম এরকম স্বচ্ছ থাকবে। কিন্তু যে কোনো চাইনিজ সেট থাকে এগুলো কিন্তু এই স্বচ্ছটা থাকে না। দেখুন এখানে এটা আমার পুরোনো হেড, এটা হচ্ছে নতুন হেড। তো আপনারা এইগুলো আগে দেখবেন, আইডেন্টিফাই করবেন। এখানে যে বারকোডটি থাকে এই বারকোডটি, কিউআর কোডটি আপনি স্ক্যান করে দেখতে পারেন এবং এই সিরিয়াল নাম্বারটি এবং প্যাকেটের গায়ে যে সিরিয়াল নাম্বারটি এটি মিলিয়ে নেবেন। দেখুন এখানে হেডটি মূলত এরকম আপনি ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং এরকম একটি বক্সে পাবেন যদি নতুন আপনি হেড কিনেন। কেনার পরে এখানে আমি র্যাবন দিয়ে, যে হেড র্যাবন থাকে হেড র্যাবন দিয়ে কানেক্ট করতেছি। কানেক্ট করার পরে কিন্তু স্ক্রু লাগাবো। স্ক্রু লাগানোর আগে অবশ্যই কানেক্ট করতে হবে র্যাবনের সাথে। অনেকেই আবার ভুল করেন, আগে হেড লাগিয়ে তারপর কিন্তু র্যাবন কানেক্ট করেন, ওই সময় কিন্তু র্যাবন মিস করার পরে কিন্তু হেডটি নষ্ট হতে পারে বা পুড়ে যেতে পারে বা ড্যামেজ হতে পারে। তো অবশ্যই বি কেয়ারফুল। হেড লাগানোর সময় একটা হেডের দাম কিন্তু অনেক। এপসন প্রিন্টারের মূল মেইন পার্টই হলো কিন্তু হেড। হেড নিয়ে বেশি কেয়ারফুলিভাবে কিন্তু কাজটি করতে হবে, না হয় কিন্তু আপনি অনেক সময় লসে পড়তে পারেন। কারণ হেডটা যদি আপনার ঠিকঠাক মতো না লাগাতে পারেন তখন কিন্তু হেডের সমস্যা হয়, যার কারণে হেডটি নষ্ট হতে পারে। তো এখানে কালি নেই, কালি না থাকার কারণে মূলত আমি কালি টানতেছি, কালি টেনে দিয়েছি। এখন কার্টেসের ভিতরে, কার্টেসের ভিতরে কালি না থাকলে এইভাবে আপনি সিরিজ দিয়ে টানতে পারেন। দেখুন এখানে প্রতিটা কালি কিন্তু আমি টানতেছি। টানার পরে আমি এটা লাগাবো, কারণ কালি যদি এখানে না থাকে তখন কিন্তু হেডের ভিতরে কালি যাবে না। এজন্যই কিন্তু আমি কালি টেনে টেনে কিন্তু একদম ফুল করে দিয়েছি। ফুল করার পরে এইভাবে আটকাবেন কেসটির সাথে। আটকানোর পরে উপরে কাভারটি আটকাবেন। দেখুন এখানে যে কাভারের সাথে একটা স্ক্রু থাকে, স্ক্রুটি দিয়েও আটকে দিতেছে। আমার কিন্তু কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। এখানে ফিটিং করবো, ফিটিং করে প্রিন্ট কীভাবে দেয় এই বিষয়টি দেখাবো। দেখুন এখানে আর প্রিন্টার রেডি। তো আমি এখানে কাভারটি আটকাইতেছি। কাভারটি আটকানোর পরেই কিন্তু প্রিন্ট হবে না, প্রিন্ট দিলে কিন্তু একটা সাদা পেপার বের হবে। এটা থেকে ভয় পাওয়ার কিছুই নেই, নতুন হেডে কিন্তু কালি থাকে না, যার কারণে সাদা পেপার বের হয়। এই জন্য আপনাকে হেড ক্লিনিং দিতে হবে। হেড ক্লিনিং দিলে কিন্তু আবার একুরেটলি কালি দিবে। এইটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এখানে আমি স্ক্রুটি আটকাইতেছি। তবুও দেখুন কীভাবে হেড ক্লিনিং দিতে হয় এবং কীভাবে কী করতে হয়, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কমেন্ট করুন। আমি পাওয়ার দিতেছি, পাওয়ার দিয়ে অন করতেছি এবং কম্পিউটারের সাথে কানেক্ট করতেছি ইউএসবি কেবলটি। দেখুন এখানে প্রিন্টারটি কিন্তু রেডি। দেখুন এখানে এই যখন প্রিন্ট হইতেছে, বাট কোনো কিন্তু লেখা আসতেছে না। কেন আসতেছে না? কারণ কালি কিন্তু হেডের ভিতরে নেই, যার কারণে কিন্তু লেখাটি আসতেছে না। তো এখন আমি কম্পিউটার থেকে একটা হেড ক্লিনিং দেবো। হেড ক্লিনিং দিলেই কিন্তু মূলত কালিটি আসবে। দেখুন এখানে আমি কম্পিউটার থেকে প্রপার্টিজ দেবো, পারফরমেন্স থেকে মেনটেন্স থেকে এই যে দেখুন হেড ক্লিনিং কীভাবে হেড ক্লিনিং দেয় আপনি এখান থেকেও শিখতে পারেন। স্টার্টে দেবো, তখন কিন্তু হেড ক্লিনিংটি হবে। হওয়ার পরে কিন্তু আমরা প্রিন্ট দেবো। তো দেখুন সময় সাপেক্ষে আমি স্কিপ করে দিয়েছি, হেড ক্লিনিং করা শেষ। তো এখানে আমি প্রিন্ট দিয়েছি। দেখুন স্মুথলি কিন্তু প্রিন্ট বের হয়েছে এবং একুরেটলি। দেখুন কালার একদম একুরেট। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, কীভাবে মাদারবোর্ড চেঞ্জ করতে হয় এবং হেড চেঞ্জ করতে হয়। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।